প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে, নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এইসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে বলেছেন আরো যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরো ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপেয়ার হতে পারে। আর প্রধানমন্ত্রী আরো বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। শহীদুর রহমান, ডিজি কোস্টগার্ড, রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং আরো বেশ এনএসআই, ডিজিএফআই এর প্রতিনিধিরা ছিলেন। মূলত চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। প্রথম হলো সোশ্যাল মিডিয়া যে ডিসইনফরমেশন, এটা খুবই প্রমিনেন্টলি আলোচনা হয়। আর একটা হচ্ছে পদায়ন। আপনি জানেন যে ইলেকশনের সময় যে মাঠ প্রশাসনে কিভাবে পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কিরকম হবে এবং সেখানে ডিপ্লয়মেন্টটা কিরকম হবে সেই বিষয়েও খুব গুরুত্বের সাথে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টার মিটিং ছিল। এই 2 ঘন্টার মিটিংয়ে আমি একটু বলছি যে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলীয় পদায়নের বিষয়ে এলাকায় গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায়। প্রথমে এই বিষয়টা আলোচনা হয়। তো সেই বিষয়ে আমি বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইওনোদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট, আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কিরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেরকম আগে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ওনার কর্মদক্ষতা কিরকম, আগে পোস্টিং গুলো কোথায় ছিল, ওনার বিপরীতে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা, অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফর্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন।